বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধান সংস্কারের জন্য অধ্যাপক ডক্টর আলী রিয়াজের নেতৃত্বাধীন একটি কমিটি গঠন করেছে। উক্ত কমিটি ইতোমধ্যে একটি খসড়া প্রস্তাব মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে। পত্রিকান্তরে জানতে পারলাম এতে রাষ্ট্রের মূলনীতি পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে, বিশেষ করে ধর্মনিরপেক্ষতাকে বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে। উল্লেখ্য, এই সংস্কার কমিটিতে সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো প্রতিনিধিত্ব ছিল না, বা সংস্কার কমিটির পক্ষ থেকে অংশীজন হিসাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও আদিবাসী সম্প্রদায়ের প্রাতিষ্ঠানিক নেতৃবৃন্দের সাথে এ বিষয়ে কোনো আলোচনাও করা হয়নি। 30 লক্ষ শহীদের রক্তে ও 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতার জন্য মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিল অসাম্প্রদায়িক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক ও ন্যায় বিচার ভিত্তিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে। স্বাধীন দেশে 1972 সালে 4 মূলনীতির উপর ভিত্তি করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান রচিত হয়েছিল। সংবিধান সংস্কার কমিটির পক্ষ থেকে ধর্মনিরপেক্ষতা সহ 3 মৌলনীতি বাদ দেওয়া এবং গণপ্রজাতন্ত্রী শব্দটিতে পরিবর্তন আনার প্রচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ধর্মনিরপেক্ষতাকে বাদ দেওয়া ধর্মীয় স্বাধীনতার বিরুদ্ধাচরণের নামান্তর ও রাষ্ট্র ও সমাজ জীবনে ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের ক্ষেত্রে যে সকল বৈষম্য বিদ্যমান তা অস্বীকার করা, সকল প্রকার সাম্প্রদায়িকতা ও রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহারের পৃষ্ঠপোষকতা করা, সকল ধর্মের জনগোষ্ঠীর ধর্মীয় স্বাধীনতা সুরক্ষার জন্য সরকারের যে দায়বদ্ধতা রয়েছে তা থেকে রাষ্ট্রকে মুক্তি দেওয়া বলেই আমরা মনে করি। সংবিধান সংস্কারের ক্ষেত্রে আমাদের যে প্রস্তাবনা রয়েছে তা আপনাদের মাধ্যমে আজকের এই সংবাদ সম্মেলনে তুলে ধরতে চাই। 1. জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা, সামাজিক সুবিচার নিশ্চিত করার জন্য বর্তমান সংবিধানে যে প্রস্তাবনা রয়েছে, আমরা অঙ্গীকার করতেছি যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ ও বীর শহীদদেরকে প্রাণোৎসর্গ করতে উদ্বুদ্ধ করিয়াছিল, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতার এই সকল আদর্শই এই সংবিধানের মূলনীতি হইবে। আমরা এ প্রস্তাবনা হুবহু বহাল রাখার পক্ষে মত প্রকাশ করছি। 2. সংবিধানের 2 ক প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সম অধিকার নিশ্চিত করিবেন। এই অনুচ্ছেদটি সংবিধানের মূল প্রস্তাবনার সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত করার পরিপন্থী ও সাংঘর্ষিক এবং তা বাংলাদেশের ঐক্যবদ্ধ জাতিসত্তাকে ধর্মের ভিত্তিতে বিভাজিত করে ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করেছে। তাই সংবিধানে আনা 2 ক অনুচ্ছেদটি সম্পূর্ণভাবে বাতিল করার প্রস্তাবনা আপনাদের মাধ্যমে আপামর দেশবাসীর কাছে উত্থাপন করছি। 3. ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার জন্য সংবিধানের 12 নম্বর অনুচ্ছেদে ধর্মনিরপেক্ষতা নীতি বাস্তবায়নের জন্য ক সর্বপ্রকার সাম্প্রদায়িকতা, রাষ্ট্র কর্তৃক কোনো ধর্মকে বিশেষ মর্যাদা দান,
রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহার, ঘ কোনো বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি বৈষম্য বা তাহার উপর বৈষম্য ও নিপীড়ন বিলোপ করা হইবে উল্লেখ রয়েছে। উপরোক্ত 12 নম্বর অনুচ্ছেদে বর্ণিত ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা হুবহু বহাল রাখার পক্ষে অভিমত ব্যক্ত করছি। কারণ ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের চরিত্র ও বৈশিষ্ট্য জাতি ধর্ম নির্বিশেষে সকল নাগরিকের অন্তর্ভুক্তি নিশ্চিত করে, যা আমাদের সংবিধানের অন্যতম মূলনীতি। ধর্ম প্রভৃতির কারণে বৈষম্য সম্বলিত সংবিধানের 28 নম্বর অনুচ্ছেদে উল্লেখ রয়েছে। 28(1) কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ ভেদ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করিবে না। 2 রাষ্ট্র জনজীবনের সর্বস্তরে নারী পুরুষ সমান অধিকার লাভ করিবেন। 3 কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী ও পুরুষ ভেদ ও জন্মস্থানের কারণে জনসাধারণের কোনো বিনোদন বা বিশ্রামের স্থানে প্রবেশের কিংবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির বিষয়ে কোনো নাগরিককে কোনরূপ অক্ষমতা, বাধ্যবাধকতা, বাধা বা শর্তের অধীন করা যাইবে না। 4 নারী ও শিশুদের অনুকূলে কিংবা নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশের অগ্রগতির জন্য বিশেষ বিধান প্রণয়ন হইতে এই অনুচ্ছেদের কোনো কিছুই রাষ্ট্রকে নিবৃত্ত করিবেন না। তাই ধর্ম প্রভৃতির কারণে বৈষম্য সম্বলিত 28 নম্বর অনুচ্ছেদ হুবহু বহাল রাখার পক্ষে দৃঢ় অভিমত ব্যক্ত করছি এবং ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ক্ষেত্রে বিরাজমান বৈষম্য দূর করার জন্য 1 সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, 2 জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন ও 3 সংখ্যালঘু মন্ত্রণালয়ের প্রস্তাবনা সরকার ও দেশবাসীর সামনে আপনাদের মাধ্যমে উত্থাপন করছি। কারণ ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের জীবনে ও সমাজে বিরাজমান বৈষম্য দূর করা এবং আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী হওয়ার ক্ষেত্রে এই প্রস্তাবনাগুলো বিবেচনায় রাখা অত্যাবশ্যক। 4 বিগত 7 দশকে অব্যাহত নির্যাতন, নিপীড়ন, বৈষম্যের কারণে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় অগ্রসরমান জনগোষ্ঠী থেকে অনগ্রসর জনগোষ্ঠীতে পরিণত হওয়ায় বাংলাদেশের জাতীয় সংসদে ধর্মীয় জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠী যথাযথ প্রতিনিধিত্ব সংবিধানে নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশের 60টি সংসদীয় আসন নির্ধারণ করে সংখ্যালঘুদের সরাসরি ভোটে সংখ্যালঘুদের জন্য 60টি আসন সংরক্ষণের প্রস্তাবনা সরকার, রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সহৃদয় বিবেচনার নিমিত্তে আজকের এই সংবাদ সম্মেলনে উত্থাপন করছি। আমরা 60টি সংসদীয় আসন নির্ধারণের মাধ্যমে সংখ্যালঘুদের 60টি আসনের কথা আমরা পরিষ্কারভাবে বলতে চাই। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহে ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের প্রতিনিধি